चलूं मैं जहां जाए तू। বলিউড থেকে বিতর্ক, বিতর্ক থেকে অন্ধকার, আর অন্ধকার ভেদ করে এখন দাঁড়িয়ে আছেন সফল উদ্যোক্তা হিসেবে। एक मुलाकात हो तू मेरे पास। হ্যাঁ, বলছি রিয়া চক্রবর্তীকে নিয়ে, যিনি একসময় ছিলেন সিনেমার আলোয়, কিন্তু জীবন তাকে ঠেলে দেয় এক ভিন্ন পথে। আজ জানবো কিভাবে তিনি মাত্র 1 বছরে 40 কোটি টাকার ব্যবসা দাঁড় করালেন। 2020 রিয়ার জীবনের সবচেয়ে কঠিন বছর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তিনি হয়ে ওঠেন তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দু। কটাক্ষ, মামলা, তদন্ত, মানসিক চাপ এমন ছিল যে তিনি প্রায় ভেঙে পড়েছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে সব অভিযোগ থেকে অব্যাহতি পেলেও রিয়া বুঝতে পারেন জীবন আর আগের মতো থাকবে না। অভিনয় নয়, এবার তিনি খুঁজে নিলেন জীবনের নতুন অর্থ। তিনি ঠিক করলেন যা হারিয়েছি তা নিয়ে নয়, বরং নতুন চ্যাপ্টার শুরু করব। मैं जितना तुम्हें सोचूं दिल ये। এভাবেই জন্ম নেয় তার ব্র্যান্ড চ্যাপ্টার 2 ড্রেপ। নামেই আছে তার জীবনের দ্বিতীয় অধ্যায়ের প্রতীক। 2024 সালের অগস্টে তিনি চালু করেন নিজের অনলাইন স্টোর। পাশাপাশি মুম্বাইয়ের বান্দ্রায় খোলেন নিজের শোরুম। স্ট্রিটওয়্যার, ট্রেন্ডি ডিজাইন আর তরুণদের পছন্দ মাথায় রেখে তৈরি করা কালেকশন খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। আর মাত্র 1 বছরে ব্যবসার আয় দাঁড়ায় প্রায় 40 কোটি টাকা। এটাই প্রমাণ রিয়া শুধু ইন্ডাস্ট্রি ছাড়েননি, নিজের মতো করে সফলতার সংজ্ঞাই বদলে দিয়েছেন। রিয়া এখন শুধু উদ্যোক্তা নন, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটরও। নিজস্ব পডকাস্ট শো পরিচালনা করছেন, যেখানে সিনেমা, লাইফস্টাইল ও বিভিন্ন ক্ষেত্রের বড় বড় অতিথিরা এসে যোগ দেন। এই পডকাস্টই তার ব্র্যান্ডকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে। রিয়ার মতে সুশান্তের ঘটনার পর জীবন তাকে শিখিয়েছে নতুন করে ভাবতে। সেই অন্ধকার সময়ই একদিন তাকে শক্ত করে তুলেছে উদ্যোক্তা হওয়ার পথে। আজ প্রমাণ হয়ে গেছে পরিকল্পনা, ধৈর্য আর মানসিক শক্তি থাকলে নতুন জীবন শুরু করা সম্ভব। বলিউড ছেড়েও রিয়া আজ একজন প্রতিষ্ঠিত ও সফল বিজনেস ওম্যান। एक मुलाकात